দেখো তোমাদের আজ আমি শেখাবো হেলদি ডায়েট চিকেন ভর্তা। চিকেন 500, মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন নিয়ে নিলাম ছোট ছোট, একটু মগজদানা, একটু কাজু বাদাম, একটু কিশমিশ আর গোটা গরম মশলা। এবার চলো রান্না করি। জল ফুটছে, জলেতে দিয়ে দিলাম চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নেবে, পরিষ্কার করে ধুয়ে নিলে। আর এবার আমি পেঁয়াজ আদা রসুন সব জলে দিয়ে দিলাম, দিয়ে এবার আমার যে কাজু, কিশমিশ, মগজদানা, গরম মশলা এগুলোও আমি রেখেছিলাম, এগুলোকেও আমি জলে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি নাড়াচাড়া করব, করে একটা তেজপাতা দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। একটু নুন দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ, নুন অবশ্যই দেবে। চলো দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা। একদম সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি করব কি, এখান থেকে গ্যাসটাকে আগে অফ করলাম, করে এবার আমি চিকেনগুলোকে সুন্দর করে মানে একটা প্লেটেতে তুলে নেব। চিকেন আলাদা থাকবে আর পেঁয়াজ আদা রসুনগুলো আলাদা রাখবো। চিকেনটাকে বার করে হাড় থেকে ছাড়িয়ে শ্রেডেড করে নেব, আর পেঁয়াজ আদা রসুনটাকে স্টক থেকে ছেঁকে নিয়ে আলাদা করে রেখেছি। এইবার আমি করব কি, আর আমার বাড়িতে পাতা টক দই রয়েছে, এইগুলো একসঙ্গে নিয়ে আমি এটাকে পেস্ট করব। কোনটা বলো তো? পেঁয়াজ আদা রসুন, গোটা গরম মশলা, তেজপাতাটা ফেলে দেবো, আর হচ্ছে আমার বাড়িতে পাতা হাঙ্কাট করে রাখা টক দই। টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প, 1 টেবিল স্পুন, উঁচু 1 টেবিল স্পুন, বেশি দেবে না। আর 500 চিকেন, এটা অন্ততপক্ষে আমাদের 5 জনের হয়ে যাবে, তাহলে খুব কম ইনগ্রেডিয়েন্টস। আর দেখো আমি চায়ের চামচের 1 চামচ, যেহেতু মাখন একটু তো মনে হবে বেশি লাগছে, বেশি মনে হবে দেখতে, কেননা এগুলো জমা থাকে, এর দিলাম। এবং এই সমস্ত জিনিসগুলোকে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু আমার একদমই কোনো রকম মাখন এর মধ্যে পড়বে না। এবার আমি একটু, যেহেতু এটা সেদ্ধ করা আছে, এর কোনো কাঁচা গন্ধ এর মধ্যে থাকবে না, একটু কসুরি মেথি দেবো, তাহলে একটু রেস্টুরেন্ট ধাবা ফ্লেভার আসবে এর মধ্যে। তো এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। এবং এগুলোর বেশি কষার দরকার হবে না, এগুলোতে কাজু কিশমিশ এগুলো সেদ্ধ করাই ছিল তো। আর এই শ্রেডেড করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে, কেননা এগুলো তো এটার একটা কিছুটা মিশে যাওয়ার দরকার আছে তো। আর একদমই ঝাল পড়লো না বলে আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি চিড়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তোমরা হয়তো লঙ্কাটা দেখতেই পাচ্ছ। স্টকে নুন দেওয়া ছিল আমার, তবুও আমি একটু নুনটা মনে হচ্ছে কম। আর তোমরা জানো আমার সবসময় একটু অর্গানিক স্টিভিয়া থাকে, যেগুলোতে একটুখানি একটু মিষ্টি মিষ্টি ব্যাপার না হলে এই পদটা মানে ঠিক স্বাদ আনে না। একটু মিষ্টি দিলে এটার মানে স্বাদটা আরও এনহ্যান্স করে, সেই জন্য একটুখানি দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার ভীষণ সুন্দরভাবে একটা গ্রেভিতে চিকেনেতে একটা ভীষণ ভালোভাবে মিশে গেছে। এবার আমি চলো নাবাই, নাবিয়ে আমার একটা বড় টেস্টার আছে, তাকে দিয়ে আমি একটু আগে টেস্ট করাই। আমার বড় একটা টেস্টার, তাকে দিয়ে আমি একটু টেস্ট করাই কেমন হয়েছে। ও আগে একটুখানি বলুন, ভালো হলে তাহলে দেবো, নালে দেবো না। ভালো হয়েছে, খেতে ভালো লাগছে, তাহলে এটা রোজ করা যায় তোর জন্যে? না না, রোজ করা যাবে না, রোজ করবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর রিভিউ। তো দেখো তোমাদের কেমন লাগলো, তোমরা কে কোথা থেকে দেখলে, কতটা এতে আমাকে তোমরা নম্বর দেবে বলো, 10-এ কত দেবে একটুখানি জানাও।